আগে আমাদের জানতে হবে যে গৃহেতে এসছি এই কর্তার নামটা কি। তাহলে আমাদের এই যে হরিবাসরে গৃহেতে এসছি, শ্রী কথাটি অর্থ সুন্দর, বাস কথাটি অর্থ বাসভবন। এই সুন্দর বাসভূমিতে এসছি, এর পিতাটা কি? না, এর পিতা হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রভু আমার 534 বৎসর পূর্বে কলিযুগে অবতীর্ণ হয়েছে জীবের দশার মলিন হেরে। প্রভু আমার জীবের উদ্ধারের লাগি এই ধরাধামে তিনি এসেছেন। হরি বল, হরি বল। তো মাগো প্রভু যখন ধরাধামে এসেছেন, তাহলে কলিহত জীব তো উদ্ধার হবে, কিন্তু কোথায় উদ্ধার হচ্ছে? কারণ প্রথমেই কথা বলেছে কলিযুগে কোনো ধর্মকর্ম নাই। কলিযুগে একমাত্র ধর্ম হলো হরিনাম সংকীর্তন। যে যজ্ঞ, হরিনাম যজ্ঞ, আমরা প্রতিটি নগরে নগরে গিয়ে দেখি যে কোনো এক গ্রামে আমাদের হরিনাম যজ্ঞ বলে একটা যজ্ঞ হচ্ছে। তাহলে আপনাদের এই বামনগাছি অঞ্চলে এই যে একটা হরিনাম যজ্ঞ হচ্ছে, এই যজ্ঞের কাজ কি? হরিনাম যজ্ঞ হলে শাস্ত্র বলছে গ্রামের মঙ্গল হয়। কি মা, তাই না? হরিনামটা কেন দেওয়া হয় না? নগরে নগরে যে কীর্তন দেওয়া হয়, নাম নিয়ে নগরে যাওয়া হয়, একমাত্র নগরবাসী বা বামনগাছি অঞ্চলে যে গ্রামবাসীবৃন্দ কঠোর পরিশ্রম করে যে কিছু অর্থ সাহায্য করে এত সুন্দর একটা হরিবাসর নির্মাণ করেছেন তাদের মঙ্গল কামনার জন্য। এখন যদি যজ্ঞটা সম্পূর্ণ না হয়, অসম্পূর্ণ থেকে যায়, তাহলে কি এই গ্রামবাসীর বৃন্দের মঙ্গল হবে না অমঙ্গল হবে? যদি বলেন বাবা যজ্ঞটা আবার অসম্পূর্ণ কেন বললেন? কারণ হরিনাম যজ্ঞ সম্পূর্ণ বলে একটা কিছু জিনিস আছে। তাহলে একটু কিন্তু মন দিয়ে শুনবেন বাবা। আর একটা কথা বলে আমি কীর্তন আরম্ভ করব। কারণ আপনারা আমার মাতা পিতা সমতুল্য। যদি কৃষ্ণ কথা, গৌর কথা বলতে বলতে জীব আড়ষ্ট হয়ে যায়, যদি ভুল ত্রুটি হয়, নিজ সন্তানকে যেমন আপনারা ক্ষমা করেন, তেমন এই অধমকে একটু ক্ষমা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই ভক্ত অনুরাগী আপনাদের রহিল আমাদের শত শত চৈতন্য চরিতামৃতে বলছে কৃতে যধ্যায়তে বিষ্ণু ত্রেতায় যজাতে মখই দা পরে পরিচর্যায় কলৌ হরি তৎকীর্তনা। গোবিন্দের সত্যযুগে আরাধনা করে ধ্যান করে গোবিন্দকে পেতেন, ত্রেতা যুগে যাগ যজ্ঞ করে গোবিন্দকে পেতেন, দা পরে পূজা অর্চনা করে গোবিন্দকে পাওয়া যেত। কিন্তু কলিযুগে শুধু একটু বদনের নাম বললে গোবিন্দকে পাওয়া যায়। তাহলে যাগযজ্ঞ যখন আমাদের কলিযুগে নেই, তাহলে এ যজ্ঞ কীভাবে সম্পূর্ণ হবে? আমার যজ্ঞ হয়েছিল ত্রেতা যুগে। তা যখন ত্রেতা যুগেও যজ্ঞ হয়েছে, তারপরে কিছু যজ্ঞ করেছিলেন, কারণ ধর্মপুত্র যুধিষ্ঠির একটা যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞটা একটু শ্রবণ করে নিয়ে আমরা লীলার মধ্যে যাব। কারণ এই যজ্ঞেতে এমন কি হয়েছে যার জন্য অসম্পূর্ণ ছিল। দাপর যুগে সম্পূর্ণ ধর্মপুত্র যুধিষ্ঠির কৃষ্ণের আদেশ অনুসারী যজ্ঞ করেছিলেন। এখন যজ্ঞ তো সবাই এসেছেন, সমস্ত দেবগণ, স্বর্গমর্ত পাতাল থেকে সমস্ত নাগরিকগণ, সমস্ত পশু পাখি, সমস্ত নগরে কিন্নরে যত আদিবাসী যা ছিলেন সবাই সেই যজ্ঞস্থলে এসেছেন কিছু পাওয়ার আশায়। পঞ্চপাণ্ডব মিলে যজ্ঞ করছেন। কেমন যজ্ঞ একটু শ্রবণ করুন। যজ্ঞ সভায় চারিদিকে সবাই বসে আছে আসন গ্রহণ করে। গোবিন্দ ধর্মপুত্র যুধিষ্ঠিরের পাশে বসে আছে।
এখন যজ্ঞ মানে কি? মানে আগুনের মধ্যে কিছু আহুতি দেওয়াকে যজ্ঞ বলা হয়। সে ঘৃত দাও, মধু দাও, যা দিচ্ছে সেটাইকে যজ্ঞ বলছেন। মানে গোবিন্দের উদ্দেশ্যে কিছু দান করাকে বলে যজ্ঞ। তা যখন সবাই মিলে যজ্ঞ সম্পূর্ণ করেছে, এমন সময় যজ্ঞের যখন আহুতি দিতে যাচ্ছে সমাপ্তর, সেই সময় একটা ছোট্ট নেউল এসেছে সেই যজ্ঞ মঞ্চে। তাই নেউলটা আমার কে না, ছোট্ট একটা বেজি। এখন যজ্ঞস্থলে এসে দেখছে চারিদিকে সবাই বসে আছে, সমস্ত দেশের রাজারা বসে আছে। দেখছেন গোবিন্দ ধর্মপুত্র যুধিষ্ঠিরের পাশে বসে আছেন। সবাই আসন গ্রহণ করে করে সেই যজ্ঞের মধ্যে সবাই বসে আছেন চারিদিকে। এমন সময় ছোট্ট একটা বেজি এসে নেউল এসে সেই যজ্ঞ মঞ্চের কাছে এসে দাঁড়িয়েছে। যখন যজ্ঞের মঞ্চের সামনে দাঁড়িয়েছে, ছাই ভস্যটা দেখে যে আহুতি দিতে যাচ্ছে, যে যজ্ঞ সম্পূর্ণ হলো আপনাদের, সঙ্গে সঙ্গে নেউলটা ছাই ভস্যের মধ্যে বারবার মাখামাখি করছে। যেই নেউলটা এমন একটা দৃশ্য করছে সভা মঞ্চের সম্মুখে, সঙ্গে সঙ্গে দেবতাগণ স্তব্ধ হয়ে গেলেন। একই একটা ছাই ভস্যের মধ্যে একটা ছোট্ট নেউল বারবার গড়াগড়ি খাচ্ছে না, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। এখন গোবিন্দ কিন্তু মিচকে মিচকে হাসছেন। কেন? কারণ তিনি অন্তর্যামী, তিনি সবই তার কর্মগুলো জানেন। এখন যেই না বারবার গড়াগড়ি খাচ্ছেন গোমা, অর্জুন কি করেছে না, তীর ধনুক দিয়ে সেই নেউলটাকে মারবার জন্য প্রস্তুতি দিয়েছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ হাতটি ধরে নিলেন। দেখো অর্জুন, সামান্য একটা জীব ওই ছাই ভস্যের মধ্যে মাখামাখি করছে, তুমি তাকে মারবে অর্জুন? এই তুমি শিক্ষা লাভ করলে? বলে দেখো আজ আমাদের যজ্ঞ অসম্পূর্ণ হয়ে যাচ্ছে, যজ্ঞ আর সমাপ্ত হচ্ছে না। দেখো নেউলটা কেমন ওই ছাই ভস্যকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। এখন কৃষ্ণ অর্জুনের হাতটা ধরে নিয়ে যেই না সবে বারণ করেছে, অমনি নেউল বলছে, শোনো ধর্মপুত্র যুধিষ্ঠির, তোমার যে যজ্ঞ করেছে এ যজ্ঞ কোনোদিন সে যজ্ঞ নয়, এই যজ্ঞ সে যজ্ঞ নয়, তোমাদের যজ্ঞ কোনোদিন সম্পূর্ণ হলো না। সেই সভা মঞ্চে সমস্ত দেবগণ, সমস্ত পঞ্চ পাণ্ডব চমকে উঠলেন। একই 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 নেউল কি বলছে? স্তব্ধ হয়ে গেলেন। সবাই শুনতে চাইলেন নেউলের মুখে সেই কথা। ধর্মপুত্র যুধিষ্ঠির আজ নকুলকে বলছে, নকুল তুমি কোন যজ্ঞের কথা বলছো? বলে আমি সেই যজ্ঞের কথা বলছি, সেই যজ্ঞে গিয়ে আমার যা উপকার হয়েছে, আপনাদের এত বড় যজ্ঞে এসে আমার কোনো উপকার হয়নি। তোমার সেই যজ্ঞে কি হয়েছিল? আমার সেই যজ্ঞে অর্ধেক অঙ্গ সোনা হয়েছিল। আমি মনে মনে ভেবেছিলাম এর থেকে যদি কোনো জায়গায় বড় যজ্ঞ হয়, সেই জায়গায় আমার অর্ধেক শরীরটা স্বর্ণময় করে তুলব। তার জন্য আমি আপনাদের যজ্ঞ সভাস্থলে এসে গড়াগড়ি খাচ্ছি। কিন্তু কই আমার দেহ তো সোনা হলো, তাহলে আপনাদের যজ্ঞটা সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ যজ্ঞ রয়ে গেল। আজ যুধিষ্ঠির আমার গোবিন্দের বদনের দিকে তাকিয়ে আছে, মনে মনে চিন্তা করছে যে গোবিন্দ কিছু বলছে না কেন, তাহলে নিশ্চয়ই কিছু অসম্পূর্ণ ব্যাপার হয়েছে যজ্ঞের মধ্যে। নেউল ধর্মপুত্র যুধিষ্ঠির উদ্দেশ্যে বললেন, শোনো তোমার পাশে গোবিন্দ আছে, তাকে জিজ্ঞাসা করো তোমার যজ্ঞ সম্পূর্ণ হয়েছে কি অসম্পূর্ণ হয়েছে। গোবিন্দ মিচকে মিচকে হাসছে, কিছু বলছে না। গোবিন্দ যুধিষ্ঠির একটু ইশারা করে বলে দিলেন, আগে জিজ্ঞাসা করো কোন যজ্ঞে গিয়েছিল, তারপর তোমার যজ্ঞ অসম্পূর্ণ কেন ও নিজের মুখে বলে দেবে। নিতাই গৌর হরি 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 বল। ধর্মপুত্র যুধিষ্ঠির নকুলকে সেই বেজিকে বলছে, তুমি এমন কোন যজ্ঞে গিয়েছিলে যে তোমার অর্ধেক অঙ্গ সোনা হয়েছে? বলে শোনো, আমি যে যজ্ঞে গিয়েছিলাম ও যজ্ঞে এত বড় বড় রাজারা আসেনি, এত ধনী ব্যক্তি আসেনি। আমি এমন একটা যজ্ঞে গিয়েছিলাম। শুনলে? বলে হ্যাঁ তুমি বলো, তুমি কেমন যজ্ঞে গিয়েছিলে যে তোমার অর্ধেক অঙ্গ সোনা হয়েছে?
বলে আমি বনের আহার করতে বেরিয়েছিলাম, 3 দিন মোর কিছু খেতে পারিনি। আহার করতে করতে গিয়ে আমি একটা দেখলাম বনের মধ্যে পর্ণকুঠির আছে। সেই পর্ণকুঠিরে 4 জন মাত্র ব্যক্তি থাকে। সেই 4 জন ব্যক্তি প্রতিদিন মাধুগিরি করে গোবিন্দকে সেবা দিয়ে তারপরে নিজেরা প্রসাদ গ্রহণ করে। আমি তেমন একটা যজ্ঞে গিয়েছিলাম। আমার সবাই মনোযোগ দিয়ে শুনছে যে সেই নেউলটি এমন কেমন যজ্ঞে গিয়েছে। বলে আহারের জন্য যেই ওই না পর্ণকুঠিরের মধ্যে আমরা গিয়েছি, গিয়ে দেখলাম জানো, দরিদ্র ব্রাহ্মণ তার স্ত্রীকে পুত্র বধূকে নিয়ে প্রতিদিন মাধুগিরি করে আনে। যেটুকু অন্ন হয়, যা কিছু পাই গোবিন্দকে অর্পণ করে নিজেরা স্বাদ ভক্ষণ করে। নিজের আহারের জন্য গিয়ে একটা গর্তের মধ্যে থেকে দেখছিলাম ব্রাহ্মণ 7 দিন অনাহারে ছিলেন। এখন একাদশীর পরের দিন দ্বাদশীর দিনে তিনি মাধুগিরি করতে করতে গিয়ে এক মুষ্টি শুধু ছাতু এনেছিলেন। যেই না ছাতুটি এনেছেন, সঙ্গে সঙ্গে স্ত্রী পুত্রবধূ সবাই গিয়ে সেই দ্বিজ ব্রাহ্মণের চরণে জড়িয়ে ধরে বলল, আমরা 7 দিন অনাহারে আছি, আমাদের জন্য তোমরা কি এনেছো? আজ সেই সহধর্মিণীকে বলছে, দেখো আমি কিছু পাইনি, এক মুষ্ঠ ছাতু এনেছি। বাহ, বেশ, তাহলে কি করবে না, গোবিন্দকে সেবা দিয়ে আমরা সেবা করব। এখন ছাতুর লাড্ডুটা মা 5টি ভাগে ভাগ করেছে। সেই ছাতুটা নিয়ে 5টা ভাগে, তারা তো আছে 4 জন, 5টা কেন? আমার যারা পরম বৈষ্ণব হয় না মা, তারা গোবিন্দ সেবা না দিয়ে খায়, তারা গোবিন্দ ছাড়া কিছু জানে না। তাই একটা গোবিন্দের জন্য, গোপালের জন্য রেখে 4টে নিজেদের ভাগ করে 5টা নিয়ে গোবিন্দকে সেবা দিয়েছে। একটা পাত্রেতে সেবা দিয়েছে গো। যেই না পাত্রে সেবা দিয়েছে, সেবা দিয়ে যখন নিজেরা সেই ছাতুটি কি গ্রহণ করতে যাবে, সম্মুখে পর্ণকুঠিরের সম্মুখে দরজায় এসে বলছে, কে আছো? আমি বড় ক্ষুধার্ত। কে আছো? গৃহের মধ্যে কে আছো? আমি বড় ক্ষুধার্ত। যেই এমন দরজার ফাঁকে ঠোকর দিচ্ছে, সেই ব্রাহ্মণ কি দরজা খুলে দেখলেন আর একটা দরিদ্র ব্রাহ্মণ এসে কিছু ভক্ষণ করার জন্য আমাদের কাছে চাইছে। মধ্যাহ্নবেলায় গৃহের সম্মুখে এক দরিদ্র ব্রাহ্মণ এসে দাঁড়িয়ে আছে। সেই ব্রাহ্মণকে পর্ণকুঠিরের মধ্যে ডেকে নিয়ে একটা আসন দিয়ে সেই মাধুগিরি করে এনেছে যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ তাকে তার ভাগের লাড্ডুটা দিয়ে দিলেন। যেই না ভাগের লাড্ডুটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে, বাবা আপনার স্বাদ পূরণ হয়েছে। সেই লাড্ডুটা খেয়ে মা একটু মাথা নেড়ে বলছে, না আর একটু বাকি আছে। 7 দিন অনাহারে থাকার পর নিজের স্ত্রী স্বামীকে বলছে, শোনো না, তুমি তো আমাকে গ্রহণ করেছিলে তোমার দুঃখের সাথী হবে, তুমি তো অনাহারে থাকলে, তুমি তো কিছু খেলে না, তোমার ভাগের লাড্ডুটা তুমি ওই দরিদ্র ব্রাহ্মণকে দিলে, তোমার যদি দুঃখ, আমি কি একটু দুঃখ ভাগ করতে পারবো না? আজ কি করলেন, নিজের ছাতুর লাড্ডুটা আবার ওই ব্রাহ্মণকে দিয়ে দিলেন। ব্রাহ্মণকে দিয়ে করজোরে পাশে বলছে, কই আপনার স্বাদ নিবারণ হয়েছে? বলেন আর একটু বাকি আছে। যেই মাতা পিতার ছাতুর লাড্ডুটা সেই দরিদ্র ব্রাহ্মণকে দিয়ে দিয়েছে, ছেলে দেখছে বাবা মা যে অনেক ক্ষুধার্ত, আজ কিছু না খেয়ে আজ অতিথি ব্রাহ্মণের ছাতুর লাড্ডুটা দিয়ে দিয়েছে, আমি কি করে খাই? ছেলেটি নিজে খেতে গিয়ে দেখছে বাবা মা খায়নি, দেখে সঙ্গে সঙ্গে বাবা মাকে বললে, বাবা আমার ছাতুর লাড্ডুটা তুমি ওই অতিথি ব্রাহ্মণ।
ছেলেটি যেই না দিয়ে দিয়েছে, মনে মনে চিন্তা করছে 3টি লাড্ডু তো খেলো, মনে হচ্ছে স্বাদ নিবারণ হয়েছে। বলছে ব্রাহ্মণ, তোমার কি স্বাদ নিবারণ হয়েছে? বলছে না না, একটু বাকি আছে। কেন বলুন তো? বারবার একটু একটু বাকি আছে, কারণ ভগবানের যার জিনিস সেই জিনিসটা তো দিচ্ছে না। 5টা লাড্ডুর মধ্যে 4টে ভাগের লাড্ডু দিয়ে দিচ্ছে, কিন্তু গোবিন্দের ভাগের লাড্ডুটা দিচ্ছে না। নিতাই গৌর হরি 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 বল। পুত্রবধূ দেখছে শ্বশুর খেলো না, শাশুড়ি খেলো না, আমার স্বামীও খেলো না। নিজের ভাগের লাড্ডুটা নিয়ে বাবাকে বললেন, বাবা তুমি ওই অতিথি ব্রাহ্মণকে দিয়ে দাও। অতিথি ব্রাহ্মণকে যেই না ছাতুর লাড্ডুটা দিয়েছে, বলছে বাবা আপনার স্বাদ নিবারণ হয়েছে? বলছে না, আর একটু বাকি আছে। এবার মনে মনে চিন্তা করছে কোথায় পাবো। আমরা না 7 দিন না খেয়ে থাকলাম, কিন্তু আমার গোবিন্দ কি খাবে? কাছে গোবিন্দ কাছে আমরা নয় অনেক দুঃখ পেলাম, না খেয়ে না থাকলে তুমি যদি না খাও কি করে খেতে পারি বলো? আজ অঝর নয়নে কাঁদছে, আর সেই গোপালের লাড্ডুটা নিয়ে অতিথিকে সেবা দিয়েছে। যেই না সেবা দিয়েছে, আজ সেই অতিথি ব্রাহ্মণ লাড্ডুটা খেয়ে বুকের মধ্যে হাত দিয়ে বলছে, আহ আমার উদরটা বড় পূরণ হলো গো। এর মধ্যে যে অমৃত মাখা আছে, আজ এমনভাবে খেয়ে নিজের স্বাদ নিবারণ করে যখন একটু এরা চোখের জলে মুখ ভাসিয়ে গোবিন্দকে ডাকছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার অন্তর্ধান হয়ে গেলেন। এদিকে আশীর্বাদ করে গেলেন, তোমরা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। সেই 4 জন মানুষ আজ বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হলেন। সেই পর্ণকুঠিরের মধ্যে সেই ময়ূর, সে কিন্তু গর্তের মধ্যে থেকে সব দৃশ্যগুলো তার নয়ন দিয়ে দর্শন করছে। দর্শন করতে করতে সবাই যখন বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলেন গোমা, সেই পথের মধ্যে কিছু ছাতুর কণাগুলো ছিল। ছাতুর কণাগুলো দেখে নেউলটি মনে মনে করছে, আমিও যদি এই সুযোগে একটু বৈকুণ্ঠবাসী হতে পারি। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে কি করলেন না, নিজের ওই পথের মধ্যে নিজের শরীরটা শুধু গড়াগড়ি খাচ্ছে, বারবার গড়াগড়ি খায়। তার লোমের মধ্যে যেন সোনার মতো চকচক করে ওঠে। যত গড়াগড়ি খায় তার লোমের মধ্যে চকচক করে ওঠে। মনে মনে চিন্তা করছে, আমি তো বৈকুণ্ঠ যাব বলে ভেবেছিলাম, কিন্তু আমার অঙ্গে এমন সোনার মতো চকচক করছে কেন? দেখবেন মা, নেউলের গায়ের মধ্যে যদি সূর্যের তাপ পড়ে দেখবে আলোর মতো ঝিকিঝিকি। তাই মনে মনে চিন্তা করলেন, যদি আমার এই অর্ধেক অঙ্গটা সোনা যদি হতে পারে, এর থেকে বড় যজ্ঞে গিয়ে আমার দেহটা সম্পূর্ণ সোনা করে নেব। তাই গৌর হরি হরি বল। তাই ধর্মপুত্র যুধিষ্ঠির, আপনার যজ্ঞ সভাস্থলে এসেছি আমার দেহটাকে স্বর্ণবর্ণ করে তোলার জন্য, কিন্তু আপনার যজ্ঞ তো সে যজ্ঞ নয়। এবার যুধিষ্ঠির মনে মনে চিন্তা করছে যে গোবিন্দ নিশ্চয়ই কিছু জানে, এই যজ্ঞ অসম্পূর্ণ হয়ে রয়েছে। এখন গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, তুমি তো আমাদের পথ প্রদর্শক, তুমি বলে দাও যজ্ঞ কেন অসম্পূর্ণ হয়েছে। বলে, অর্জুন সমস্ত সবাইকে নিমন্ত্রণ করেছে, একটা মুচির ছেলে রামদাস মুচিকে নিমন্ত্রণ করেনি। তাই গৌর হরি হরি বল। এখন ধর্মপুত্র যুধিষ্ঠির অর্জুনকে জিজ্ঞাসা করছে, অর্জুন সত্যি গোবিন্দ যা কথা বলছে সত্য? বলে, হ্যাঁ, আমি সবাইকে নিমন্ত্রণ করতে গিয়েছিলাম, কিন্তু এমন একটা মুচি তার নোংরা কাজ দেখে তাকে নিমন্ত্রণ করতে ভুলে গিয়ে চলে এসেছি। বলে, আজ শিগগিরই গিয়ে তাকে নিমন্ত্রণ করে আনো, না হলে কোনো দিনের জন্য এ যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই কি করলেন, অর্জুন গিয়ে
যেই না সেই রামদাস মুচির সম্মুখে এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে অর্জুনের হাতে একটা তেল দিয়েছে চামড়ার পাত্রে। এখন মা চামড়ার পাত্রে তেল দিলে একটু কালো কালো লাগে না? কালো কালো মনে একটু ছিটাচ্ছে, ঘৃণা ঘৃণা ভাব করছে। বলে আগে স্নান করে এসো, প্রসাদ পাও, তারপরে আপনার গিয়ে আমি গিয়ে প্রসাদ পাবো। এখন একটুকুনি তেল মাথায় ছিটিয়ে দিয়ে স্নান যেই করতে গেছে, একটা ডোবার মধ্যে দেখে না সেখানে যত চামড়া ভিজানো আছে, মুচির কাজ চামড়া। এবার দেখছে চামড়ার ভিতরে আছে পচা জলের মধ্যে চামড়া আছে, এখানে আমি স্নান করবো কি করে, মনে মনে চিন্তা করছে অর্জুন। ওই জন্যই এদের জাতে মুচি বলে। এখন যেই না চামড়া সেই পুকুরের মধ্যে কাছে গিয়েছে, গিয়ে মনে মনে করছে স্নান আর করবো না, একটু জল ছিটিয়ে আর চলে যাবো, প্রসাদ খেয়ে আর বাড়ি চলে যাবো। এখন যেই না চামড়ার মধ্যে একটু জলকে একটু পাশ দিচ্ছে, দেখে না তার মধ্যে গঙ্গা দেবী রয়েছে। চমকে উঠলেন অর্জুন, এ কি তুমি এর মধ্যে কি করছো? বলছে হে অর্জুন, রামদাস আমাকে ভক্তির বলে এর মধ্যে বেঁধে রেখেছে। নিতাই গৌর হরি হরি। আজ তুমি শুধু আমাকে দেখছো কেন, সমস্ত দেবতা এর মধ্যে তুমি দেখতে পাবে রামদাস মুচির যে ভক্তি, ভক্তির বলে এর মধ্যে বেঁধে রেখেছে। আমার অর্জুনের চৈতন্য ফিরলেন। আজ সেই মুচি বলে ঘৃণা করছে, সঙ্গে সঙ্গে অর্জুন ছুটে ছুটে গিয়ে সেই রামদাস মুচির চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু আমাকে ঘৃণা করো, আমি ঘৃণার পাত্র, আমাকে তুমি ঘৃণা করো, তুমি আমার গৃহে একটু প্রসাদ পেয়ে চলো। আজ অর্জুন সেই রামদাস মুচির চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে। রামদাস মুচি আর সহ্য না করতে পেরে সেই ধর্ম পুত্র যুধিষ্ঠিরের যে যজ্ঞস্থলে, সেই যজ্ঞস্থলে এসে চার প্রসাদ দিয়ে সেই যজ্ঞ সম্পূর্ণ করলেন। নিতাই গৌর হরি হরি হরি। তাই এই কলিযুগে যে যজ্ঞ হচ্ছে, এই যজ্ঞে যদি কিছু মাত্র অসম্পূর্ণ থাকে আপনার যজ্ঞ সম্পূর্ণ হবে না, এটা ভাগবতে কথা বলছে। তাহলে যজ্ঞ করতে হলে কোনো নিজ কোনো জাতি বর্ণভেদ করতে পারবে না, চৈতন্য মহাপ্রভু বলে গেলেন। কলিযুগে একমাত্র ধর্ম হলো হরিনাম সংকীর্তন, সেটা সবাই গ্রহণ করতে পারবে, সবাই বদনে বলতে পারবে। কি মা, সে যে বর্ণের মানুষ হোক না কেন, কোনো এখানে জাতি নেই। কারণ যখন চৈতন্য মহাপ্রভু এসেছিলেন তখন নগরে একটা বন্যা হয়েছিল, যে বন্যা সবাই ভেসে গিয়েছে। বন্যা হলে কি হয়, উঁচু নিচু সব ভেসে কিন্তু জলাময় হয়ে যায়, যায় না? কেমন বন্যা শুনবেন? যখন চৈতন্য মহাপ্রভু এসেছিলেন একমাত্র ব্রাহ্মণরা তাদেরকে বাধা দিয়েছিলেন, উঁচু বর্ণের মানুষ। মহাপ্রভু কিন্তু এই বর্ণভেদকে সমান করে দিলেন। তা সবাই মিলে একটু উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, শ্রী অদ্বৈত আচার্য কি, গদাধর পণ্ডিত কি, শ্রীবাস পণ্ডিত কি। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বর্ণা যে এলো। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। একবার হরি বলো, হরি নামের বন্যা এলো। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। একবার হরি বলো, হরি নামের বর্ণা যে এলো। প্রেমানন্দ একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যায় বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যা যায় বলি হারি, তার তরঙ্গ ভারী। সেই তরঙ্গে কাটছে সাঁতার গোলক বিহারী। তরঙ্গে যাই গোলক বিহারী। আমার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে যাব নিত্যানন্দ, সঙ্গে যেত
সাঁতার দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ সঙ্গে যে সাঁতার দিল প্রেমানন্দে একবার হরি বল হরি নামের বর্ণা যে হৃদয় প্রেমানন্দে একবার হরি বল হরি নামের বন্যা দিল প্রেমানন্দে হরি বল হরি নামের বর্ণা যে এলো প্রেমানন্দে একবার হরি বল হরি নামের বর্ণা যে এলো প্রেমানন্দে একবার হরি বল হরি নামের বর্ণা যে এলো প্রেমানন্দে হরি বল হরি নামের বন্যা দিল প্রেমানন্দে হরি বল হরি নামে রাজা চৈতন্য মহাপ্রভুর লীলা আমরা আস্বাদন করব। কারণ মহাপ্রভু নদিয়া নবদ্বীপে যখন লীলা করেছিলেন সেই লীলা একটু আমরা হৃদয় মাঝে আস্বাদন করব। কেমন করে? প্রথমে যে গৌরচন্দ্রিকা করলাম, আরে মোরো আমার শ্রী গৌরাঙ্গ রায় সুরধ্বনির মাঝে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর গণ মেলিয়া ওহে আরে মোরো আমার শ্রী গৌরাঙ্গ আমার শ্রী গৌরাঙ্গ আরে মুদো মা শ্রী গৌরাঙ্গে আজ সুরধ্বনি আজ সুরধ্বনি মাঝে যাইয়া আজি সুরধ্বনি আজি সুরধ্বনি মাঝে যাইয়া নবীন নাবিক হইয়া আজি সুরধ্বনি মাঝে যাইয়া নবীন নাবিক হইয়া বলি সহচর গণ মেলিয়া খেলা সহচর গণ বলি খেলে যে হরি খেলে যে হরি মনে যে হলো রে মন ভাবনি
আসবে না, আর কেনই বা আসলে না, কেনই বা আসবে না, কেনই বা আসলে না, ওই প্রতিটি জীবের উদ্ধারের লাগি কেনই বা আসবে না, আমি প্রতি জীবের উদ্ধার লাগি কেনই বা আসলে না, ওই প্রতিটি জীবের উদ্ধারের লাগি কেনই বা আসবে না, আমি প্রতি জীবের উদ্ধার লাগি কেনই বা আসলে না, বলি সেই তো এসেছে, সেই তো এসেছে, ভাবে নিধি গৌর হরি, সেই তো এসেছে, বলি ভাবনিধি গৌর হরি, সেই তো এসেছে, ভাবে নিধি গৌর হরি, সেই তো এসেছে, ভাবনিধি গৌর হরি, সেই তো এসেছে, আমার ভাব নিধি গৌর হরি, পূর্বের ভাব স্মরণ করি, ভাব নিধি গৌর হরি, পূর্বের ভাব স্মরণ করি, ভাব নিধি গৌর হরি, পূর্বের তাই গৌর হরি 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 পূর্বের ভাব স্মরণ করি, হরি পূর্বের ভাব স্মরণ করি, ভাবনিধি গৌর হরি, পূর্বের ভাব স্মরণ করি, গৌর হরি পূর্বের ভাব স্মরণ করি, সেই তো এসেছে, বোঝে হরি নামের খেলা, হরি নামের খেলা, আজ চৈতন্য মহাপ্রভু আমার সমস্ত সহচরগণকে নিয়ে সুরধ্বনির মাঝে গিয়ে, সুরধ্বনির মাঝে গিয়ে সমস্ত সহচরগণকে নিয়ে খেলা করছে। কি খেলা? আমাদের কি খেলা হয়? এবার কিন্তু রসের মধ্যে ডুবতে হবে। কীর্তন লীলা শুনতে হলে আগে লীলা হৃদয় মাঝে বসাতে হবে, তারপর লীলা আস্বাদনের রসটা পাওয়া যায়। না হলে শুধু চিবাবে দেখবে, খাগড়া পাবে, রস পাবে। একটা কথা বলি, বলা উচিত না, আপনারা অনেক বয়োজ্যেষ্ঠ আছেন। আমি আমার গুরুদেব হলেন নবদ্বীপের সমাজ বাড়িতে হরে রাম হরে রাম। আমার গুরুজি হলেন নবদ্বীপের সমাজবাড়ি বিশ্বম্ভর দাসবাবুজি মহারাজ। কারণ যার কৃপাতে কৃষ্ণ কথা বলতে পারছে, আমার কথা থেকে যদি ভুল কথা কিছু বেরোয়, এটা হলো আমার কথা, আর যদি কৃষ্ণ কথা গৌর কথা বেরোয়, এটা হলো আমার গুরুর কৃপা। গুরুর কাছে যতটুকু আস্বাদন করেছি, যে পথ আমাদের অবলম্বন করিয়েছেন, সেই গুরুদেবের অতুল চরণে অনন্ত কোটি কোটি ধন্যবাদ। জয় নিতাই, জয় গৌর হরি। তাহলে আমরা যে খেলা করছি, এটা কিসের খেলা? দেখবেন আপনাদের মধ্যে কোনো মা আছে, সে মা হয়েছে, বাবা আছে, বাবা হয়ে আছে, কেউ ভাই, কেউ কাকা, কেউ মা। জয়নিতাই আপনারা কেউ বাড়িতে সেবা করবেন না। আপনাদের এই বামুনগাছিয়া এখানে নায়কবাবুরা সেবার ব্যবস্থা করেছেন। আপনারা সবাই এখানে সেবা করবেন, কীর্তন গান শ্রবণ করবেন। হৃদয় গৌরী প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমরা যে কোনো একটা খেলার মধ্যে আছি, কিন্তু প্রভু আমার কলিযুগে এসে সুরধ্বনির মাঝে একটা খেলা করছে। সেই খেলাটা কি খেলা? আপনারা তো অনেক কীর্তন শোনেন। একটি বাবা বা একটি মা হাত তুলে বলুন তো, মহাপ্রভু যা খেলা করেছিল, কি কি খেলা করেছিল? ও বাবা, আপনারা তো অনেক বড় বড় কীর্তনিয়ার কীর্তন শোনেন। জানি না আমার ভাগ্য হয়েছে আপনাদের সম্মুখে কিছু কৃষ্ণ কথা বলার, সেটা আমার ভাগ্য না। আমার ওই বাবা আমাকে করেছেন বলে
আমি এখানে আসতে পেরেছি আপনাদের রাতুল চরণ দর্শন করতে। হরি বল সুদর্শন মণ্ডল, কারণ সুদর্শন বাবু মনে থেকে চেয়েছিল যে আমি এখানে একটু কীর্তন করব, কিন্তু ভাগবত কথা আপনাদের সম্মুখে বলব। কারণ আমি গত 2-3 বছর এখানে কিন্তু মহামন্ত্র নাম করেছি, তাই কীর্তন করি। বাবা যখন শুনেছেন তখন বলেছিলেন যে ওই ছেলেটা এনে একটু কীর্তন শ্রবণ করব। যাই গোবিন্দের একটা যোগাযোগ বলে কিছু আছে, সেই গোবিন্দ যোগাযোগ করেছে বলে আজকের আপনাদের সম্মুখে কিছু কৃষ্ণ কথা ভাগবত কথা বলতে পারছি। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে উনি যে আমাকে দান করেছে, কিছু অর্থ দিয়েছে, এই অর্থটা কিন্তু বেপজে যাবে না। কারণ উনি যে টাকাটা দিয়েছে, যে অর্থটা দিয়েছে, ভগবানের গুণকীর্তন করবার জন্যই অর্থটা দান করেছে। যদি চিত্রগুপ্ত খাতায় গিয়ে প্রশ্ন করেন যে আপনি সংসারের মধ্যে এসে কি কি করেছেন, ভগবানের জন্য কত কি করেছে, এখানে গিয়ে বলতে পারবে হে প্রভু আমি ভগবানের জন্য এই টাকা অর্থ শুধু দান করেছিলাম গোবিন্দ গুণকীর্তনের জন্য। নিতাই গৌরে প্রেমানন্দে হরি 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 বল। তাহলে আজকের আমরা যে খেলার মধ্যে আছি, এ খেলা ছেড়ে দিয়ে মহাপ্রভুর সঙ্গে খেলার সাথী হবে কজনে? যারা যারা খেলার সাথী হবে একটু হাত তুলবেন, এক হাত তুলবেন না। মহাপ্রভুর সঙ্গে খেলার সাথী কারা কারা হবে? এবার কিন্তু আপনাদের আমি কিছু কথা বলবো, কিছু মনে করবেন না। আচ্ছা মা বা বাবারা বলুন, সবাই হাত তুলেছে নাও তোলেনি? কি তুলেছে? সবাই তোলেনি, মানে আমাদের ভজন করা ঠিক মতন হয়নি, আমাদের ভজন হয়নি। সবাই কিন্তু হাত তোলেনি। কেন বলুন তো? কারোর মনে কিছু সংকোচ হতে পারে, হয়তো লজ্জার জন্য হাত তোলেনি, কিন্তু খেলার সাথে সবাই হবে। ভাগবতে কথা বলছে কি শোনো, ছোট্ট করে বলছে তোমরা ভজনিতাই, বলি ভজনিতাই, তোমরা ভজনিতাই, তোমরা ভজনিতাই। তাহলে আমাদের ভজন ঠিক মতন হয়নি। পথটা কত সুন্দর দেখো, বলছে ভজনিতাই, ভজনিতাই, তোমরা ভজনিতাই, তাই ভজনিতাই। তোমরা ভজনিতাই, তোমরা কি বলছেন? ভজনিতাই, তাই তোমার কথাটা কত সুন্দর ভেঙে বলছে, তোমরা ভজনিতাই, তোমরা ভজনিতাই, ভজনিতাই, তোমরা ভজনিতাই। তোমরা ভজনি তাই পাওনি নিতাই, তোমরা ভজনিতাই, পাইনি নিতাই। তোমরা ভজনি তাই পাওনি নিতাই, তোমরা পাওনি নিতাই। তোমরা ভজলে নিতাই পেতে নিতাই, তোমরা ভজলে তাই পাওনি নিতাই। বলছে তোমরা যদি ভজতে তাহলে কিছু পেতে, আর যদি না ভজো তাহলে তো পাবে না। একটা কথা বলি মা, কীর্তন চলাকালীন বলি, আমরা মুর্শিদাবাদে গুরুদেবের কৃপাকে দর্শন করেছি, ভক্ত দেখে এসেছি। আর আমাদের দক্ষিণ 24 পরগনা কীর্তন করছে, ভক্ত দেখে এসেছি।
দুটো কিন্তু পার্থক্য আছে। যদি বলেন তাহলে বলবো কিসের পার্থক্য আছে। হরিবাসরে কোনো ভক্ত যদি আসে, প্রত্যেকটা ভক্তকে আমি দর্শন করে দেখেছি যে প্রত্যেকজন হরিবাসরাকে প্রণাম করে তারপরে আসন গ্রহণ করে, কিন্তু আমাদের এখানে কিন্তু সব ভক্তরা ওরম করে না। আর অনেক ভক্তির অভাব। শুধু কীর্তন শুনলে হবে না, আগে ভক্তি অর্জন করতে হবে, কারণ ভক্তিটা পড়াশুনো করলে পাওয়া যায় না। বলছেন যদি তুমি প্রচুর পড়াশুনো করো, ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, কিন্তু ভক্ত হতে পারবে না। নিতাই গৌর হরি হরি বল। ভক্ত হতে হলে গুরু চরণাশ্রয় করতে হবে, যে গুরু গোবিন্দের পথ অবলম্বন করে আছে। কারণ আজ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের মতো এত পরম গুরুদেবকে পেয়েছিল বলা যে বিশ্বজয়ী। অনেকে বলেন বাবা যে গুরু আবার কিসের প্রয়োজন, আমার নিজের বিবেক বৈরাগ্য দিয়ে তো আমি চলতে পারি, পথ প্রদর্শন। বলছেন না, যদি আপনি ড্রাইভারি শিখতে যান ড্রাইভারের সঙ্গ নিতে হবে, যদি আপনি উকিল ব্যারিস্টার হতে হয় উকিলের সঙ্গ পড়াশুনো করতে হবে, ডাক্তারি শিখতে গেলে ডাক্তারের সঙ্গে তোমার থাকতে হবে, তেমন গোবিন্দের পদ অবলম্বন ভক্ত হতে গেলে ভক্তের সঙ্গ করতে হবে। নিতাই গৌর হরি হরি বল। তোমরা ভজলে নিতাই পেতে নিতাই, ভজলে নিতাই পেতে নিতাই, ভজলে নিতাই পেতে নিতাই, ভজ নিতাই ভজ নিতাই, ভজ নিতাই। আচ্ছা এইবার বলুন কারা কারা ভগবানের সঙ্গে খেলার সাথী হবে? সবাই মিলে হাত তুলবেন, কিন্তু একজন হাত বন্ধ করবেন না। যদি হাত না তোলেন তার জন্য একটা নমুনা দিচ্ছি, একটু বুঝে নেবেন বাবা। কোনো মায়ের সঙ্গে যদি একটা ছোট্ট সন্তান মেলার মধ্যে ঘোরে, এখন ছোট্ট ছেলেটি মায়ের হাতটি ধরে ঘুরছে মেলার মধ্যে, এখন যেই না ঘুরছে, ঘুরতে ঘুরতে এখন আপনারা বুদ্ধিমা এবং বাবারা আছেন, বলুন ছেলেটা হারিয়ে যাবে না যাবে না? মেলার মধ্যে ছেলেটা মাটির হাতটি ধরে আছে, মানে ছেলেটা মায়ের হাত ধরে আছে, এবার মেলার মধ্যে ঘুরছে, হারাবে না? হারাবে না? হারাবে না? কি হারাবে? হারাবে, হারাবে। একটা মা বলছে হারাবে না, আপনি বলছে হারাবে। তাহলে একমত কারোর হচ্ছে না। বলছে মা তো ছেলেটি কিন্তু মায়ের হাত ধরে আছে, আগে কীর্তনিয়ার কীর্তনটা শ্রবণ করবে। আচ্ছা যদি মায়ের হাতটি ধরে থাকে, ছেলেটি হঠাৎ একটা খেলনা দেখেছে, ছেড়ে দিয়ে ছুট মারবে, নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল, তাহলে ও নিশ্চয়ই হারাবে। কারণ আমাদের মতো সংসারে ভগবান খেলনার রূপে যা যা দিয়েছে না, ভগবানকে ভুলে হাত ছেড়ে দিয়ে সেই দিকে ছুটতে থাকি, তাহলে আমরা ভগবানের পথ হারিয়ে যাচ্ছি। এখন ধরে নিন মা ছেলেটির হাতটি ধরে আছে, মা এখন ছেলেটির হাতটি ধরে আছে, সে ছেলে হারাবে না? হারাবে না? ও যত খেলার জন্য বায়না করুক না, মা জীবনে হাত ছাড়বে না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে মা ছেলেটির হাতটি ধরে আছে, আমরা যত খেলনা রূপে সেই দিকে আমাদের লক্ষ্য গেলে কিন্তু গোবিন্দ মা রূপে আমাদের হাতটি ধরে থাকে। তাই আপনার যদি খেলার সাথী হয়ে হাতটা তোলেন, একবার যদি গোবিন্দ হাতটা ধরে নেয়, আপনাদের ছাড়বে? ছাড়বে না। তাহলে আছে কি? আজি হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা, আর হরি নামের খেলা, বাহু তোলা হরি বলা, হরি নামের খেলা, আর বাহু তোলা হরি বলা, হরি নামের খেলা, বাহু তোলা হরি বলা, হরি নামের খেলা। খেলার সাথী হলে আপনাদের কি করতে হবে? বাহু তো তুলতে হবে, কিন্তু উলুধ্বনি দিতে হবে আর জয়ের ধ্বনি দিতে হবে। নিতাই গৌর হরি হরি বল। আজ বাহু তোলা হরি বলা, হরি নাম। বাহু তোলা হরি বলা, হরি নামের খেলা,
হরি বলা হরি নামের খেলাটা কোন সময়ের খেলা? কলিযুগের খেলা, তাই তো? আচ্ছা, দাপর যুগে একটা খেলা হয়েছিল, কৃষ্ণ খেলা করেছিল, সে খেলাটা কেমন শুনবেন? হ্যাঁ, নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। এখন বৃন্দাবনের খেলা আর নবদ্বীপের খেলার মধ্যে একটু পার্থক্য আছে। কেমন খেলা জানেন? বলে নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। আমরা শুনেছি ভাগবতে যে রাধা আর কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে দাপর যুগে কৃষ্ণ কি খেলা করতেন? দাপর যুগে খেলাটা একটু আলাদা, কারণ দাপর যুগে খেলা করতে মাঠে দৌড়াদৌড়ি করতেন কৃষ্ণ বলরাম সখাকে নিয়ে। বলে দাপর যুগের খেলা হলো মাঠে দৌড়াদৌড়ি, আরে দাপর যুগের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, নবদ্বীপের খেলা হলো মাঠে দৌড়াদৌড়ি, আরে দাপর যুগের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, দাপর যুগের খেলা হলো দৌড়াদৌড়ি, আর দাপর যুগের খেলা হলো মাঠে দৌড়াদৌড়ি, আরে দাপর যুগের খেলা হলো মাঠে দৌড়াদৌড়ি। নবদ্বীপের খেলায় হলো ধুলাই গড়াগড়ি, আরে নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। আরে নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। শোনো, আর একটা খেলা আছে। দাপর যুগে আরো গোবিন্দ কি খেলা করতেন? মানে দাপর যুগের খেলা হলো মুরলী বাদন, আরে দাপর যুগের খেলা হলো মুরলী বাদন, দাপর যুগের খেলা হলো মুরলী বাদন, দাপর যুগের খেলা হলো মুরলী বাদন। আচ্ছা, গোবিন্দ দাপর যুগে মুরলী বাজাতেন, এবার নবদ্বীপে এসে কি খেলা করছে? বলে বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, আর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। নবদ্বীপের খেলা হলো মধুর সম্ভাষণ, আরে নবদ্বীপের খেলা হলো মধুর সংঘাষণ, নবদ্বীপের খেলা হলো মধুর সম্ভাষণ, আরে নবদ্বীপের খেলা হলো মধুর সংঘাষণ, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, আরে বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আরে বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। মুরলী বাজে রে, মুরলী বাজে রে, হরি 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 বল। বাজে বাজে রে, বাজে রে, সেই মধুর বৃন্দাবনে মুরলী বাজে, বাজে রে। ভগবান কয় প্রকার মুরলী ধ্বনি করতেন আমার জানা আছে? ভগবান কয় প্রকার মুরলী ধ্বনি করতেন? যদি বলেন একটু তত্ত্ব বলে যাব নাকি লীলার মধ্যে যাব? বলবো। ভগবান 3 প্রকার মুরলী ধ্বনি করতেন, আবার 3টে সমানটা আবার একটু আলাদা আলাদা আছে। যদি বলে দিই, আপনারা যদি ভাগবত পড়েন, বৃহৎ কৃষ্ণলীলা সারাবলিতে 409 নম্বর পৃষ্ঠারে কিছু তত্ত্বকথা আছে, যেমন বংশী নপুরের তত্ত্বকথা, গুঞ্জমালা শিখিগুচ্ছ তত্ত্বকথা আছে। যদি পারেন ওখান থেকে একটু জেনে নেবেন। আমি আমার লীলার মধ্যে যাই, কারণ আমাদের এদিকে বেশি তত্ত্বকথা শুনতে চায়, কিন্তু আমি একটু চাইছি লীলাটা করার জন্য। মহাপ্রভু কেমন লীলা করেছেন ওটা অনেক অন্য দিকে চলে যাবে, অনেক বড় তত্ত্বকথা আছে। ভগবানের 3 প্রকার মুরলীর ধ্বনি করতেন, একটা হচ্ছে বেণু, একটা মুরলী, একটা হচ্ছে বংশী। যেমন কেমনভাবে তিনি কোন সময় মুরলীর ধ্বনি করতেন একটু শ্রবণ করে। বলে যশোদা রন্ধন কালে ভক্ষণ সময়, তখন মুরলী ধ্বনি করে রসময় গো, করে রসময়। গোষ্ঠীতে গমন কালে চরাইত ধেনু,
সখা গানের মধ্যে প্রভু বাজাইত বেনু। আরে গোষ্ঠতে গমন কালে চড়াইত বেনু। সখা গানের মধ্যে প্রভু বাজাইত বেনু। মানে গোষ্ঠীতে যাওয়ার সময় গোবিন্দ যখন গোষ্ঠে যেতেন, আমাদের সকালে অনেক কথা হয়ে যায়, কত কথা বলবো। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে। গোষ্ঠীতে যাওয়ার সময় গোবিন্দ আমার বেনু বাজাতেন। আমার কিন্তু সকালের টাইমটা দেওয়া ছিল কোনটা সময়? 8টা থেকে দেওয়া ছিল না? হ্যাঁ, আমি কিন্তু এখানে গোষ্ঠ লীলা করব বলে কিন্তু আমি ভেবে এসেছি। আজকের গোবিন্দ আমার নৌকা বিলাস লীলার মধ্যে নিয়ে যাচ্ছে, কারণ গোষ্ঠ লীলার জায়গাটা অন্য কীর্তনিয়া অন্য পদ গিয়ে লিখবেন। দেখবেন আমাদের এদিকে কোনো পর্যায় বলে সিস্টেম থাকে না, এরা শুধু রাসটা ঠিক রেখে দেয়, নাকি মা? খারাপ বলছে? দেখবেন প্রত্যেকটা হরিবাসরের রাস রেখে যায়, কিন্তু তার নিয়ম কানুনগুলো আমাদের এদিকে হরিবাসর রাখে না। একটা নিয়ম আছে, পর্যায় লীলা আছে, এগুলো উত্তর 24 পরগনা হয়, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বাঁকুড়া থাকে। প্রত্যেকটা কীর্তনিয়ার নাম লিখে দেয় যে তোমাকে এই লীলা করতে হবে। ওখানে কীর্তন করতে হলে বুকের পাটা লাগবে, কারণ শিখতে হবে গুরুজির কাছে। কারণ সেখানে শুধু পদাবলী, অন্য কীর্তন চলবে না, আন কথা চলবে না। তাহলে এখানে যদি গোষ্ঠ হতো তাহলে পরে সূর্য পূজা হতো। শুনে নিন, আপনারা হয়তো জানেন না, সকালে কোনো কীর্তনীয়া যদি উত্তরবঙ্গে কীর্তন করতে হতো, সকালে গোষ্ঠ লীলা তার করতেই হবে। তারপরে সূর্য পূজা, তারপরে ফেরা গোষ্ঠ, তারপরে রূপ, তারপরে রাস। কিন্তু আমাদের এইগুলো পুরো বাদ দিয়ে রাসটা ঠিক রেখে দিয়েছে। মানে নিজের সর্বনাশটা কী করে করা যায় তার মধ্যে ঠিক করে রেখেছে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। তাহলে গোষ্ঠ লীলা যে কেমন আস্বাদন কৃষ্ণের, কিভাবে গোষ্ঠে গিয়েছিল সেই লীলা আপনারা আস্বাদন করতে পারতেন। তা যাই হোক, হলো না ভাগ্যে। এখন গোষ্ঠীতে গমনকালে চড়াইতে ধেনু, সখাগণের মধ্যে প্রভু বাজাইত বেনু, বেনু বাজাতে। তারপরে কি বলছেন? যশোদা রন্ধনকালে, যশোদা রন্ধনকালে ভক্ষণ সময়, তখন মুরলীর ধ্বনি করে রসময়। মানে যশোদা মা যখন রন্ধন করে, যদি মুরলীর ধ্বনি করে, মা বুঝতে পারে যে আমার গোপালের খিদে পেয়েছে। এবার বলছে কামিনী মোহিনী রব কামিনী প্রেয়সী, তখন প্রভু আমার বাজান বিনোদিয়া বসে। যদি শ্রীমতী রাধারানীকে দর্শন করতে যায়, তখন গোবিন্দ আমার বংশীধ্বনি করে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল। তাহলে প্রভু আমার সময় সময় সেই প্রকার বংশীধ্বনি করতেন, সবাই কিন্তু শুনতেন। তা যাই হোক, আজ আমরা যে খেলার মধ্যে আছি সুরধ্বনির মাঝে, আজ সুরধ্বনির মাঝে আমরা খেলা করছি সহচরগণকে। কেমন করে? এবার কি আছে দেখুন মহাপ্রভুর সঙ্গে। বলি প্রিয় গদা ধর সঙ্গে, আজ পুরবর বসয়ঙ্গে, প্রিয় গদা ধর সঙ্গে, প্রিয়রা সরয়াঙ্গে। প্রিয় গদা ধর সঙ্গে, আজ পুরবর বসয়ঙ্গে, প্রিয় গদা ধর সঙ্গে, প্রিয় গদা সরয়াঙ্গে। এখন প্রিয় গদাধর শ্রীমতী রাধারানীর রূপ। মহাপ্রভু অত সপার্ষদগণের সঙ্গে গিয়ে নিয়ে সুরধ্বনির মাঝে আজ কেমন করে খেলা করছে। কারণ প্রভুর মনের বাসনা হয়েছে যে আজ সুরধ্বনির মাঝে নৌকাইতে বসে খেলা করি। সবসময় তো সুরধ্বনির পারে খেলা করি, আজ আমি নৌকাইতে বসে সহচরীগণকে নিয়ে খেলা করব। কারণ মনের বাসনা কি, তিনি ঘাটে নাম দেবে, মাঠে নাম দিয়েছে, এবার সমস্ত নদীর ঘাটে ঘাটে নাম দেবে, সুরধ্বনির ঘাটে ঘাটে। এখন নৌকাতে বসে খেলা করছে,
খেলা করতে করতে মহাপ্রভু আমার প্রিয় গদাধরের দিকে আর ভাবে তাকিয়ে আছে, ঘোমটাটা টেনে, এমন করে ঘোমটা টেনে আর ভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে। সমস্ত সহচরগণ মনে মনে চিন্তা করছে যে প্রভু আমার সবার দিকে না তাকিয়ে কেন প্রিয় গদাধরের দিকে তাকিয়ে আছে। আমা এখানে পদে কি বলছে, প্রিয় গদাধরের সঙ্গে পূরব রবসম, মানে পূর্বের কথা মনে পড়েছে চৈতন্য মহাপ্রভু। তা চৈতন্য মহাপ্রভু যখন পূর্বের ভাব মনে পড়েছে, পূর্বের কি ভাব ছিল না, রাধার কৃষ্ণ একটা পাশা খেলা করছিলেন। সেই পাশা খেলার পণ ছিল যদি হেরে যায় তার সঙ্গে প্রেম আলিঙ্গন করবে। এখন যেই না রাধারানী কৃষ্ণের কাছে হেরে গেছে, সঙ্গে সঙ্গে রাধারানী প্রেম আলিঙ্গন করতে যাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে ললিতা চিৎকার করে বললেন, রাধে তুই গোবিন্দের সঙ্গে প্রেম আলিঙ্গন করতে যাস না, ও হলেন পরমাত্মা, তুই হলে জীবাত্মা, তোদের দুজনে যদি মিশে যায় তাহলে ভক্ত আর ভগবানের লীলার আনন্দ আমরা পাবো না। নিতাই হরি 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 বল। তুই ছেড়ে দে, যে সঙ্গটা একটু এক হয়েছিল ওটা হলো রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু, আর যে অংশটি ছেড়ে দিয়েছিলেন সেটা হলেন শ্রী শ্রী প্রিয় গদাধর বন্দে। তাই সেই পূর্বের ভাব মনে পড়েছে, আজ গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণের ভাবে প্রিয় গদাধরের দিকে তাকিয়ে আছে। এখন প্রিয় গদাধরের দিকে তাকিয়ে আছে কেমন করে, আর নয়নে, যেমন মেয়েরা একই থাকে। তাই বলছে, প্রিয় গদাধর সঙ্গে আজি পূরব রবসঙ্গে, ধর সঙ্গে প্রিয় রসরয়াঙ্গে, নৌকাতে বসিয়া করে গেলি, নৌকাতে বসিয়া করে গেলি, ও যে ডুবু ডুবু করে না, আজ বহিছে বিষম ডুবু ডুবু করে না, ডুবে গেল, ডুবে গেল রে, আজ ডুবে গেল ডুবে গেল রে, গেল রে, ডুবে গেল রে, আজ ডুবু ডুবু করে না, আজ বহিছে বিষম করে না, কইছে বহিছে বিষম, দেখি হাসে, আজ দেখি হাসে গোরা বনমালী মালী, দেখি হাসে, দেখি হাসে গোরা বনমালী। তোমার লজ্জা করছে না? ও মা, আস্তে আস্তে এদিকে, বলছি লজ্জা করছে না? হ্যাঁ আমা, তোমাদেরকে বলিনি আজ মহাপ্রভুকে সমস্ত সপার্ষদগণ বলছে লজ্জা করছে না? কেন এমন কথা মহাপ্রভুকে বললেন তার কারণটা শুনুন। যদি একটা গাড়ির ড্রাইভার নিয়ে গাড়িটা চালিয়ে যায়, ধরো একটা বাস নিয়ে চালিয়ে যাচ্ছে, এখন সেই গাড়িটা
ড্রাইভারটাকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। তাহলে সমস্ত যে প্যাসেঞ্জারগুলো ছিল কি করবে? ড্রাইভারটাকে মারবে, মেরে তো হাত পা গুঁড়ো করে দেবে। এখন ওরম একটা কন্ডিশন হচ্ছে, সঙ্গে সঙ্গে হে ড্রাইভারটা সেই তরির মধ্যে হাসছে, মানে বাসের মধ্যে হাসছে। তেমন ওই নৌকার মধ্যে নৌকা ডুবতে চলেছে, অথচ খুব জোরে একটা বাতাস বইছে। ধরুন আপনারা কোনো নদীর মাঝখানে আছেন, কোনো একটা নৌকার উপরে, হঠাৎ নৌকাটা ডুবতে যাচ্ছে, অথচ এত ঝড় বৃষ্টি হচ্ছে বা বাতাস বইছে, আপনাদের অবস্থা কেমন হবে? ভয় পাবেন না যে এই মরে যাই, এই মরে যাই? এখন মনে মনে চিন্তা করছে আমাদের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু আছে, তাহলে তার উপর যখন ভরসা করে আছে, মহাপ্রভু ওদের দিকে তাকিয়ে তাকিয়ে মৃদু মৃদু হাসছে। আর সবার মধ্যে সবাই কিন্তু চুপচাপ থাকে না, অনেক অনেক মারা আছে, মুখরা আছে, মানে অন্যায় সহ্য করতে পারে না, মুখের ওপর জবাব দিয়ে দেয়, দেয় না বাবা? তো তুমি চটোয়ার ফটো যাই করো, অনেক মায়েরা আছে বা বাবারা আছে, যদি অন্যায় কিছু হয় সঙ্গে সঙ্গে মুখের ওপর জবাব দিয়ে দেবে। তেমন ওই সহচরগণের মধ্যে নিতাই চাঁদ ছিলেন। ওরা বলছে, এই মহাপ্রভু নিমাই, তুই এমন করে হাসছিস কেন? দেখতে পাচ্ছিস আজ সুরধ্বনির মাঝে তরিটা ডুবতে চলেছে, তুই আরো কিছু কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টা করবি, তুই আবার মৃদু মৃদু হাসছিস, তোর লজ্জা করছে না? এখন প্রিয় গদাধর সবাই মিলে মহাপ্রভুর দিকে কটূক্তি করছে। এবার তাহলে যখন ডুবতে চলে যায় আমাদের অবস্থা হয় মৃত্যুর সময়, তাহলে মদনে একটু হরিবোল বলি না, ও বাবা গো হরিবোল হরিবোল, আমার জানাই বেঁচে যায়। হ্যাঁ, যখন দেখবেন বিপদ আসে তখন গোবিন্দের নাম নেওয়া হয়, অন্য সময় নাম নেওয়া হয় না। কেউই কোনো যদি বিপদে আসে, হে গোবিন্দ যেন এই বিপদ থেকে আমাকে রক্ষা করে। তা যখন ওই ডুবতে চলেছে তখন সবাই হরিবোল বলছে, বলে কেহ করে উত্তর আর ঘন ঘন হরিবোল, কেহ করে উত্তর আর ঘন ঘন হরিবোল, বলি কেহ করে উত্তর আজ ঘন ঘন হরিবোল, কেহ করে উত্তর ঘন ঘন হরিবোল। এবার তরির মধ্যে যারা আছে, নৌকার মধ্যে আছে, তারা বলছে হরিবোল হরিবোল, আমরা কিভাবে বাঁচবো হরিবোল। এখন যেই ওরা হরিবোল বলছে, এদিকে নদী আর সুরধ্বনির পাড়ের দিকে অনেক লোক ছিল, কুলের দিকে, তারা একটা কিন্তু হরিবোল বলছে। কেন হরিবোল বলছে না? তাদেরকে বাঁচাবার জন্য হরিবোল হরিবোল করছে। ওরা বাঁচবার জন্য হরিবোল বলছে, মানে যারা নৌকার মধ্যে আছে তারা কিন্তু বাঁচবার জন্য হরিবোল বলছে, যে আমরা কিভাবে বেঁচে যাব। আর যারা কুলেতে আছে, সুরধ্বনির কুলে আছে, তারা হরিবোল করছে না ওদেরকে কিভাবে বাঁচানো যায়। মহাপ্রভুর মনের বাসনাটা পূর্ণ হলো। কেমন পূর্ণ হলো না? তার মাঠে মাঠে নাম দিয়েছে, আজ ঘাটে ঘাটে নাম দিচ্ছে, নদীর দুকুলে নাম দিচ্ছে। তাই নৌকাইতে তারা হরিবোল বলছে আর কুলেতে হরিবোল বলছে। মহাপ্রভুর মনের বাসনা পূর্ণ হলো। কেমন করে বলছে? কেহ করে উত্তর ঘন ঘন হরিবোল, কেহ করে উত্তর আর ঘন ঘন হরিবোল। নদী আর দুকুল দেখে, নদী আর দুকুল দেখে, নদী আর দুকুলতে দেখে, নদী আর দুকুলতে দেখে। বলি ভুবন মোহন নইয়া আজ দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নইয়া দেখিয়া
দিয়া বিবশ হইয়া যুবতী ভুলিল লাখে 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 জগজন চিত গৌর সুন্দর জগ জন চিত বলছে জগজন চিতচোর গৌর সুন্দর মহাপ্রভুর এমন রূপ থেকে সব যুবতী ভুলে গেছে। পদকর্তা বর্ণনা করছে জগজন চিতচর গৌর সুন্দরম যে করে তাহাই করতেক কহে দিন রামানন্দ যে করে স্কন্দ বান্ধে তারে ভুলে লাখে নিতাই গৌর হরি হরি বল। আজ রামানন্দ ঠাকুর এই পদটি রচনা করলেন কারণ ওই সুরধ্বনির মাঝে যেমন মহাপ্রভু তরি নিয়ে সহচর কণকে নিয়ে পার করাচ্ছেন তেমন আমাদেরও ওই তরিকে ধরতে হবে যে তরি নিয়ে আমরা পার হব। তাই চলুন আমরা কিছুক্ষণ নবদ্বীপ লীলা গৌরী লীলা আস্বাদন করলাম, এবার আমরা একটু বৃন্দাবন লীলায় যাব। তাহলে বৃন্দাবন লীলায় যেতে হলে আগে শ্রীমতীর একটু রাধা রানীর জয়ধ্বনি করতে হবে। শ্রীমতী রাধা রানী কি, কুঞ্জ বিহারী কি, নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম কি। তাহলে নবদ্বীপে যেতে হলে একটু উলুধ্বনি করবেন রাধা কৃষ্ণের নামে। জয় নিতাই, জয় গৌর হরি হরি। চলো গঙ্গা যমুনার তীর, চলো গঙ্গা যমুনার তীর, চলো গঙ্গা যমুনার তীর, চলো গঙ্গা যমুনার গঙ্গা যমুনার তীর, চলো মন গঙ্গা যমুনার তীর, চলো গঙ্গা যমুনার তীর, চলো গঙ্গা যমুনার তীর।